নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শেষ মহাদশা বুধের মহাদশা নিয়ে। 17 বছরের বুদ্ধি, বাণিজ্য এবং বাকপটুতার রাজকীয় যাত্রা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আগের 19টা বছর কঠোর পরিশ্রম এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনারা শনির মহাদশা অতিক্রম করেছেন, আর এখন হলো বুধের মহাদশা। আর বুধ মানে হলো বুদ্ধি, বাণিজ্য, যোগাযোগ এবং রসবোধের কারক। এটি আপনাকে শেখায় কিভাবে গায়ের জোরের থেকে মাথার জোর দিয়ে জগৎ জয় করতে হয়। বুধের মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য। গ্রহদের যুবরাজ বুধ আপনাকে আবেগ বা অন্ধবিশ্বাসের বদলে যুক্তি দিয়ে বিচার করতে শেখায়। এটি আপনাকে তথ্য সংগ্রাহক বা ইনফরমেশন শিকার করে তোলে। অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন। বুধের কাজ হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। এই 17 বছর আপনাকে শেখাবে কিভাবে নমনীয় থেকে কঠিন বাধা পার করা যায়। আর হলো বাক শুদ্ধি। আপনার শব্দ চয়ন এবং কথা বলার ধরন এই দশায় আপনার ভাগ্য নির্ধারণ করে। বুধের মূল শিক্ষা হলো সঠিক সময়ে সঠিক কথা বলা। বুধের 3টি নক্ষত্র, এই নক্ষত্রগুলি জলরাশিতে পড়ে আর জলরাশির শেষ 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃতি থাকে। প্রথমটি হলো অশ্লেষা, যা কর্কট রাশিতে পড়ে। এটি অত্যন্ত গভীর এবং রহস্যময় নক্ষত্র। এখানে বুধ থাকলে জাতকের তীক্ষ্ণ বুদ্ধি থাকে এবং সে মানুষের মনের কথা পড়তে পারে, তবে এদের মধ্যে কিছুটা চাতুর্যও কাজ করে। এরপর আসছে জ্যেষ্ঠা নক্ষত্র, যা বৃশ্চিক রাশিতে পড়ে। এটি শক্তির নক্ষত্র। জাতক প্রশাসনিক কাজে দক্ষ হয় এবং নেতৃত্বের গুণাবলী ফুটে ওঠে। এরা জটিল সমস্যার খুব দ্রুত সমাধান বের করতে পারে। শেষ নক্ষত্রটি হলো রেবতী, যা কিনা মীন রাশির শেষ 13 ডিগ্রি 20 মিনিটে বিস্তৃত। এটি বুধের অন্তিম ও আধ্যাত্মিক নক্ষত্র। এখানে বুধ জাতককে সৃজনশীল, কল্পনা প্রবণ এবং দয়ালু করে তোলে। এরা খুব ভালো লেখক বা শিল্পী হতে পারে। চলুন এবার দেখে নিই বুধের মহাদশার 9টি অন্তর্দশার বিশ্লেষণ। শুরু হচ্ছে বুধ দিয়ে, যার ডিউরেশন হচ্ছে 2 বছর 4 মাস 27 দিন। এটি দশার শুরু। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। ব্যবসা বা শেয়ার বাজারে বিনিময়ের জন্য এটি একটি নতুন শুরুর সময়। তারপর আসছে বুধ কেতু, 11 মাস 27 দিন। মানসিক বিভ্রান্তি ও টেকনিক্যাল সমস্যার সময়। কেতু বুধের বুদ্ধিকে কিছুটা আচ্ছন্ন করে দেয়, তাই এই সময়টায় বড় কোনো চুক্তি বা সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তারপর আসছে বুধ শুক্র, 2 বছর 10 মাস। জীবনের অন্যতম সেরা সময়। সৃজনশীলতা ও বিলাসিতার মিলন। নতুন গাড়ি, বাড়ি বা রোমান্টিক সম্পর্কের জন্য এটি চমৎকার সময়। বুধ সূর্য, 10 মাস 6 দিন। বুধাদিত্য যোগের পূর্ণ ফল। সরকারি সম্মান, পদোন্নতি এবং পরীক্ষায় সাফল্যের সময়। আপনার আত্মবিশ্বাস এই সময় বহুগুণ বেড়ে যায়। বুধ চন্দ্র, 1 বছর 5 মাস। আবেগ ও যুক্তির লড়াই। সৃজনশীল কাজে উন্নতি হলেও মনের অস্থিরতার কারণে অনিদ্রা বা দুশ্চিন্তা দেখা দিতে পারে। বুধ মঙ্গল, 11 মাস 27 দিন। বাক বিতণ্ডা ও তর্কের সময়। আপনি খুব স্পষ্টভাষী হয়ে উঠবেন, যা অনেক সময় বিবাদ ডেকে আনতে পারে, তবে কেরিয়ারে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি জয়ী হবেন। বুধ রাহু, 2 বছর 6 মাস 18 দিন। মায়া ও চক্রান্তের সময়। রাহুর কারণে আপনি খুব বড় স্বপ্ন দেখবেন,
বিদেশের সাথে ব্যবসা বা নতুন প্রযুক্তিতে অভাবনীয় উন্নতির যোগ থাকে, তবে এই সময়টায় প্রতারণা থেকে সাবধান। বুধ বৃহস্পতি 2 বছর 3 মাস 6 দিন, জ্ঞান ও অভিজ্ঞতার মিলন, এটি কেরিয়ারের মধ্য গগন। মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে এবং আপনি সমাজে একজন শিক্ষক বা মেন্টর হিসেবে পরিচিতি পাবেন। শেষ মহাদশা হলো বুধ শনি, 2 বছর 8 মাস 9 দিন, মহাদশার সমাপ্তি। শনি আপনার অর্জিত জ্ঞানকে শৃঙ্খলায় বাঁধবে। এই সময়ে কাজের চাপ বাড়বে এবং আপনি পরবর্তী কেতু মহাদশার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করবেন। চলুন এবার দেখে নিই স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের ওপরে কি প্রভাব পড়ছে এই মহাদশায়। কেরিয়ার, যারা মার্কেটিং, সাংবাদিকতা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, আইটি বা ওকালতি এবং শিক্ষকতার সাথে যুক্ত, তাদের জন্য বুধ সোনা ফলায়। ব্যবসা সম্প্রসারণের জন্য এটি শ্রেষ্ঠ সময়। সম্পর্কের দিক থেকে বন্ধুদের সাথে সময় কাটানো এবং নতুন নেটওয়ার্ক তৈরির জন্য এটি খুব ভালো। ভাই বোনের সাথে সম্পর্ক এই দশায় গুরুত্ব পায়। বুধ আমাদের স্নায়ুতন্ত্র, ত্বক এবং কথা বলার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। স্কিন অ্যালার্জি, নার্ভের সমস্যা বা হজমের গোলমাল সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রতিকার হিসেবে বলি যে ভগবান বিষ্ণুর আরাধনা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করা বুধের শ্রেষ্ঠ প্রতিকার। গণেশ পূজা করলেও বুধের অশুভত্ব কাটে। ব্যবহারিক দিক থেকে সবুজ গাছপালা লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া, নিয়মিত বই পড়া বা ডায়েরি লেখার অভ্যাস করুন। লাইফস্টাইলের দিক থেকে ছোট বোন বা পিসিদের সম্মান করুন এবং সম্ভব হলে তাদের উপহার দিন। বুধের প্রতিকার করা হয় পান্নার মাধ্যমে, কিন্তু পান্না আপনারা ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই ধারণ করবেন। দানের দিক থেকে বুধবার সবুজ রঙের মুগ ডাল, সবুজ কাপড় বা পালং শাক কোনো অভাবী মানুষকে দান করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, বুধ মহাদশা হলো আপনার বুদ্ধিকে শানিত করার সময়। মনে রাখবেন, শক্তি দিয়ে যা জেতা যায় না, বুদ্ধি দিয়ে তা অনায়াসেই জেতা যায়। আপনারা নিশ্চয়ই খরগোশ আর সিংহের সেই গল্প পড়েছেন বা জানেন। তাই এই 17 বছর আপনার কিল বাড়ানোর দিকে নজর দিন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।